আসসালামু আলাইকুম। কি অবস্থা ওয়ালাইকুম সবার, কেমন আসসালাম। আছে? আসসালাম ভাই। ভাইজান ভালো আছেন ভাইজান? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ফরজুল ভাইয়া, জি ভাইয়া। আমার লাইট শটে স্ক্রিনশটে ওই যে লিংক হয় না, লিংকটা করতে পারি না, হয় না এখন গিয়ে। স্ক্রিন শেয়ার দেন তো দেখি। যে এরকমই থাকে, এই যে আপলোডিং ইমেজ আর লেখা আছে না, এরকমই হয়ে থাকে, আপলোড আর হয় না। এটা আনইনস্টল দিয়ে আবার নতুন করে ইনস্টল দেন। ভাইজান কিছু কিছু পিসির ক্ষেত্রে এরকম হচ্ছে, আমি আগেও রিপোর্ট পাইছি এরকম। পিসি থেকে আনইনস্টল করেন, আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দেন, ডাউনলোড দিয়ে ইনস্টল দিবেন। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। এরপর বলেন। হারুন ভাইয়া, কি অবস্থা? কাজ কাম কেমন চলছে? ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন নাকি ভাই? আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই চলছে, আমি তো ওই যে 12তম ব্যাচের। এখন আমাদের পর্যন্ত যে কাজগুলো শিখাইছে এগুলো কি সঠিকভাবে বুঝতে পারছেন? বুঝতেছি, ভিডিও গুলো বারবার দেখতেছি। মাঝে মাঝে তো এই জন্য সাপোর্টে যুক্ত হই। আর সমস্যা হলো যে আমার ইউটিউবে আপনাদের যে কিছু ফরহাদ ভাইয়ের ভিডিও দেওয়া আছে, তো ওইগুলো দেখে দেখে আমি ইউটিউবের ভিডিও এসি ওগুলো দেখছি আর কি। যাই হোক, ওই ভিডিও এসিও 100 স্কোর 48 49 হয়, কিন্তু পারফরমেন্স স্কোরটা বাড়ে না। এর কারণটা পারবে, কি? চ্যানেলের নাম এবং টাইটেলটা হচ্ছে দিয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে একটা পরে যে ভিউজ আর বাড়তেছে না।
পারবে, চ্যানেলের নাম টাইটেলটা ভেঙে ভেঙে ট্যাগ ইউজ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জি 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 ভাই, ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম এরপর ফরিদুল ভাই। বলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমার ভাইজান প্রশ্ন এখন হচ্ছে এই আপনার এখন তো হোয়াটসঅ্যাপ। মেইল 5টা করে পাঠাচ্ছে, বুঝছেন ভাইজান? জি, এখন সিন হচ্ছে কিনা, মেইল তো 5টা করে পাঠাচ্ছে, এখন সিন মানে ওই যে শুনতে আছে পাচ্ছি না না। বাস, হ্যাঁ, এখন কি বলেন। বলে আমার কোন থেকে প্রশ্ন হচ্ছে বলছেন? আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে। তো হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে কি, একটা সাধারণ মোড আছে, একটা বিজনেস আছে না? তো মানে কোনটা করলে ভালো হয়? আমি সাধারণ থেকে বিজনেসে কনভার্ট করলে কি সমস্যা না, আগের সাথে ভালো হবে? একটু কাইন্ডলি কষ্ট করে আরেকবার বলেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এমনিতে ভালো না বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভালো, সেই কথা বলছি আমি। বিজনেসটা ভালো। ভাই, বিজনেসটা ভালো। ফরিদুল ভাই, শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি ভাইয়া। হ্যাঁ বলছি, আমার হোয়াটসঅ্যাপ শোনা নিয়ে প্রশ্ন। যাচ্ছে। এমনি হচ্ছে মানে যেটা এমনি সাধারণ হোয়াটসঅ্যাপ এবং বিজনেস হোয়াটসঅ্যাপ। অলওয়েজ বিজনেস হোয়াটসঅ্যাপ ভালো। তো আমার সাধারণটাকে আমি বিজনেসে কনভার্ট করে সমস্যা না, ভালো হয়? ওটা কনভার্ট করে, পার্সোনালটা কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে আসবেন। এতে মানে সুবিধা কি আর কি বলবেন? পার্সোনাল অ্যাকাউন্টে অতিরিক্ত মেসেজ করলে মেসেজ করা যায় না, আর মেসেজ করলেও সাসপেন্ড হবে। আর বিজনেস অ্যাকাউন্টে একাধিক মেসেজ করতে পারবেন, পাশাপাশি আপনি মার্কেটিং করতে পারবেন, আপনি অটোমেটিক ফেসবুকের মতো স্টোরি দিতে পারবেন, আর পার্সোনালটাতে হবে না। আচ্ছা, কতগুলো মেসেজ করা যাবে ওই বিজনেস অ্যাকাউন্টে? 10-15টা করা যাবে, মিনিমাম 10 থেকে 20টা এর মধ্যে। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্যাম্পেইন করতে পারবেন, যেমন ফেসবুকের মাধ্যমে আমরা ক্যাম্পেইন করি, অ্যাডস ক্যাম্পেইন। হুম হুম হোয়াটসঅ্যাপের হুম। মাধ্যমেও ক্যাম্পেইন করা যাবে যদি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে, মানে এটা আপনার বিজনেস পারপাসে অতিরিক্ত মেসেজ আসবে যাবে এটার জন্য। তো আগে আমি যাদের সাথে আগে কনভারসেশন করেছিলাম, ওই সব মেসেজ গুলো তো সব একসাথে কনভার্ট হয়ে যাবে না? না, কনভার্ট মনে হয় না হবে, একটা থেকে আরেকটা পার হইলে বা হোয়াটসঅ্যাপ আপনার পার্সোনালটা যদি ডিলিট করে আবার নতুন করে লগ ইন করেন, আগের ইয়েগুলো থাকবে না। তো যে মানে ব্যাকআপ সিস্টেম থাকলে আসে তো? এরকম করা যায়, দেখেন একটু জিমেল চেষ্টা কানেক্ট করে। করা আছে আমারটাতে, আসে ব্যাকআপ সিস্টেমে। হ্যাঁ, দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, এটাই প্রশ্ন ছিল আর কি। ওকে। এরপর বলেন। হ্যালো জি ভাইয়া বলেন। ভাই, বলছি ওই আমাদের তো আগামীকাল থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চলবে, মানে শুরু হবে কোর্সটা আর কি। যাই হোক, তাহলে কি আমরা ফেসবুক বিজনেস পেজ অ্যাকাউন্ট তৈরি করবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর ফেসবুক যে আমরা নর্মাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা কি বিজনেসটা নতুন করে তৈরি করবো? না, আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে যেটা আর ডিফল্ট যেটা থাকবে সেটাতে করার দরকার নেই।
আপনি বিজনেস আচ্ছা ম্যানেজার থেকে যা কিছু পাবেন সেগুলো থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন, পেজ অ্যাড করবেন, ওখান থেকে ক্যাম্পেইন গুলো করবেন। আচ্ছা আচ্ছা, না আমি বলছি তাহলে কি নতুন করে অ্যাকাউন্ট করবো না, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট? বিজনেস ম্যানেজার করা আছে? না না, করা নাই। তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইজান, জি ভাইয়া। কালকে প্রায় 15টা মেইল থেকে 75টা মাইক্রোফোন পাঠাইছি। কাছাকাছি নেন। মোটা শোনা যাচ্ছে না? এখন শোনা যায়। পাচ্ছেন? এখন বলেন। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বলতেছি কালকে 15টা মেইল থেকে 75টা পাঠাইছি, মানে মেইল কথা পাঠাইছি। বলতে বলতে স্লো হয় কেন, জিনিসটা বুঝি না। রাজত ভাই। চলো এলে আমি কি করবো ভাইজান? তোমার আমার তো আর হয় না। যে কালকে বলতেছি কালকে মানে 75টার মতো মেইল করেছি 15টা মেইল থেকে, ঠিক আছে, তার ভিতর থেকে একটা সিন হয়েছে মাত্র। কোন সময় মেসেজ করছেন? এই তো সাপোর্ট ক্লাসের পরে, রাত 12টা 1টার পরে। সিন হবে। আচ্ছা, যেগুলো সেন্ড করে মানে সেন্টে আছে যেগুলো, সেগুলো কি আমরা ওইভাবে থাকবে, মানে কোনো ডিলিট করা পারবো নাকি ওইভাবে থাকবে? না কোন ওইভাবে মেইল ডিলিট করবো? ওইভাবেই থাকবে, ডিলিট করবেন না, একটা মেইলও ডিলিট করবেন না। ও, আর যেগুলো মানে ইনবক্সে আসছে, সেগুলো ডিলিট করার দরকার নেই, ডিলিট করবেন কেন? মানে কোনো কোনো কোটাই ডিলিট করবো না, তাই তো? আপনার কি মানে ওখানে ভাত কাপড় চাইছে কি বুঝানি, আর ডায়লগ মারে এটা নিয়ে? তো এমন তো না, ওখানে আছে থাক। আচ্ছা ঠিক আছে। কখন কোন সময় কাজে লাগবে বলা যাবে? তো কালকে কি কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছিল? না, এমনি নর্মাল সাপোর্ট। ছিলাম 3টা পর্যন্ত ছিলাম মনে হয় রেগে, তারপরে ঘুমাই গেছিলাম। তো 3টা তারপরে কল ছিলাম। ওয়াইফাই যা ঝামেলা করতেছে, কাজ বাজ করবো কেমনে? ফোনের ডাটা দিয়ে চালাচ্ছি, ফোনের ডাটা কি আর ওইভাবে হয়? এই কথা সাউন্ডটা শুধুমাত্র জুমের ক্ষেত্রে হয়, ঠিক আছে, আর অন্যান্য ক্ষেত্রে কথা বলি তখন কোনো সমস্যা হয় না, শুধুমাত্র জুমে আসলে এই সমস্যাটা হয়। এটা কেন হয় বুঝলাম না। যোদ্ধা আপনার মাইক্রোফোন কি, মাইক্রোফোনের জন্য হয়তো এরকম হয়। এটা শুধুমাত্র জুমের ক্ষেত্রে ভাই। এখন তো ঠিক আছে। এখন হয়তো ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার ডাউন মেরে যাবে রে। ঠিক আছে, মানে বিষয় হচ্ছে এখন কথা বলতেছি ল্যাপটপের মানে নিজস্ব মাইক্রোফোন দিয়ে, কোনো হেডফোন টোন নাই, ঠিক আছে। তো হঠাৎ করে যখন ডাউন মারবো তখন যদি আবার হেডফোন লাগাই, আবার হেডফোন আবার ভালো শোনা যায়, ঠিক আছে। মানে এরকম বিষয়টা, একটাতে ডাউন হইলে আরেকটা লাগালে তখন ভালো শোনা যায়, আবার ওইটাতে ডাউন হইলে তখন ওই খুলে দিলে আবার ভালো শোনা যায়, এরকম। না মানে ঠিক আছে এখন। রিয়েল আউট হয়ে কত মতো অবস্থা হয়েছে। ওহিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, এটা ইউটিউবে দেখি যে ম্যাক্সিমামলি ইউটিউবের ওয়ার্ক গুলাই আউটার মার্কেট প্লেসে বেশি, বাট গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলি কি একটু কম নাকি? হুম হুম
বলতেছিলাম যে আউটার মার্কেট প্লেসে পেজ আপনার ইউটিউব এসইওর কাজগুলোই বেশি দেখতেছি। এখন আমরা তো স্কিল ডেভেলপ করতেছি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, পেড মার্কেটিং যেটা আর কি। সব সব কাজই পাওয়া যায়, বাট ইউটিউবটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল মোটামুটি সবাই ভিডিওর উপর একটু ইন্টারেস্ট, বা ভিডিও কেউ মেক করে, কেউ ভাইজান আপনার সাউন্ড স্লো হয়ে গেছে। ভিডিওর উপর ইন্টারেস্ট থাকার, আউট অফ মার্কেট প্লেসে বেশি থাকার কারণ হচ্ছে, দেখেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় বলেন আর যেখানেই বলেন, ভিডিওতে সবাই ইন্টারেস্ট আছে। কেউ বানায়, হ্যাঁ হ্যাঁ, কেউ কাজ করে, কেউ সেল করে। তো এই কারণে ওই কাজটা একটু বেশি। তাছাড়া সব কাজই মোটামুটি ডিমান্ড আছে, আউট অফ মার্কেট প্লেসেও আছে, মার্কেট প্লেসেও আছে। আচ্ছা। রজত দা তো অনেক ট্রাই করতেছে 3টা 4টা পর্যন্ত সজাগ থেকে, আমরাও ওনার দিকে তাকাই আছি, দেখি। ভাই আর বলেন না, মেইল করি মেইল সিন করে না। ভাই আপনারা মাইল ফলক হিসাবে কাজ করতেছেন আমাদের, আমরা পিছনে নিচের গ্রুপের সেই হিসাবে তাকাই আছি আপনাদের দিকে। আপনারা কাজ পেলে আমরা শান্তি পাবো। সবাই কাজ পাবে, সবাই কাজ পাবে, আজ না হোক কাল পাবো, অবশ্যই পাবো, ঠিক আছে। সেরকম মানে ধৈর্য অবশ্য রাখছি, আজ না হোক 2 দিন পর পাবো। এখন পাচ্ছি না, মনে করেন যে ধরেন নিজের মনে করতেছি যে আমার এখনো নিজের স্কিল গ্রো আপ করা দরকার, কারণ স্কিল গ্রো আপ না করতে পারলে তো করে লাভ নেই। কারণ আমাদের সব থেকে যে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বললে তারা কাজ দিবে, মানে এই যে স্কিলটা, কথোপকথন স্কিলটা, এই স্কিলটা মানে খুব হ্যাঁ, দুর্বল দরকার। ঠিক আছে, সঠিক মানে সঠিক। কিছু কিছু ক্ষেত্রে যে পাম্পটি মারিয়ে আর কি কাজ জেনারেট করতে, এই জ্ঞানটা এখনো তৈরি হয়ে পারেনি। এটা তাই একবারে হবে না, আস্তে আস্তে হবে। ফরিদুল ভাই, বলেন। ফরিদুল ভাই আছেন? জি জি বলেন। আচ্ছা, ওই যে ক্যাটাগরি কি দিই আমরা, ডিজিটাল মার্কেটার। ক্যাটাগরি তো ডিজিটাল মার্কেটার নাই, তাহলে কি দিব? কোন জায়গার ক্যাটাগরি? ওই হোয়াটসঅ্যাপ বিজনেস, জি, বিজনেস হোয়াটসঅ্যাপ। মার্কেটিং এজেন্সি আছে দেখেন, অথবা শুধু মার্কেটিং আছে, তারপর হচ্ছে কোনটা দিলে ভালো হয়? দেন, দিলে হয় একটা, কোনো সমস্যা নেই। শুধু মার্কেটিং লেখে সার্চ করেন, যেগুলো আসবে ওগুলোর মধ্যে থেকে কোনো একটা দেন। শুধু মার্কেটিং এজেন্সি আছে, হ্যাঁ, আর ওইটাই দেন। আর অ্যাডভার্টাইজিং হচ্ছে মার্কেটিং অথবা এরকম কিছু একটা। মার্কেটিংটাই দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই এই যে আমরা যখন ফেসবুকে একটা ক্যাম্পেইন করতে যাব, তখন ওই যে অ্যাডভান্স অ্যাডভান্টেজ ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন সেটিংস একটা অপশন আছে না, যেটা হচ্ছে এর আগেই বাজেটটা ঠিক করে দেওয়া যায়। হুম হুম। মানে এই যে ক্যাম্পেইন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আছে না ভাই একটা, গুগল এটা আসছে? না না না, ফেসবুক অ্যাডস। আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই। স্ক্রিন শেয়ার দেন। ভাইজান আমরা ফেসবুক অ্যাডসে আমরা বিডিং দিব, তো ওই যে প্রথম যে বাজেটটা দিতে বলে ওইখান থেকেই তো দিব, তাই না?
ওই যে অ্যাডভান্টেজ বাজেট যেটা রাব্বি ভাই যেটা কথা বলতেছে ওইখান থেকে তো আমরা বিডিংটা সেট আপ করবো। দেখি স্ক্রিনটা শেয়ার দেও, তারপরে বলি। তাহলে পরবর্তীতে যে আমরা আমাদের যে গ্রুপগুলো থাকবে, যে অ্যাডসেট যে গ্রুপ, ওইখানে তো আমাদের মানে কোন গ্রুপটা মানে রেজাল্ট ভালো করতেছে কি খারাপ করতেছে আমরা তো এইভাবে এখান থেকে মানে টাকাটা নিতে পারবে, তাই না? যান, রাব্বি ভাই সেখানে যান। ভাই এই অ্যাড ম্যানেজার গুলো গেল কই ভাই, একসাথে তো নাই। আপনি দরকার হলে না ডিফল্ট অ্যাড ম্যানেজার থেকে দেখেন। এটা কি পেজ আপনার? হ্যাঁ, এটা স্কিন কেয়ারের পেজটা। আরে ভাই সব তো উল্টাপাল্টা হয়ে গেছে, কিছুই তো পাইতেছি না। অ্যাডস ম্যানেজার ইসের আন্ডার থাকে না, মানে মেইন প্রোফাইলের আন্ডার থাকে না, মেইন প্রোফাইলেরটাও আসতেছে না ভাই। ওইটাতে যান, মেইন প্রোফাইলে যান, মেইন প্রোফাইলে দেখেন। আপডেট দিয়া ভাই সব উল্টাপাল্টা বানাইলে কি করে? মাত্র তো শুরু, ওদের ধরতে হবে, ধরে ফেসবুকের আরে ভাই আগে ইজিলি পাওয়া যেত। কলিজার কলিজার পজিশন চেঞ্জ করে ফেলাইতে ধরে। ফেসবুকের সাংঘাতিক আপডেট আচ্ছা এই যে ভাই আসছে এখন, একটু আমি দেখাই ভাই, হ্যাঁ যেটার কথা আমি বলছিলাম। হ্যাঁ জান। এই যে আমরা যখন ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করলাম, ধরেন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো। Manual। এখানে ভাই ধরেন ক্যাম্পেইনের নাম যেটা আছে সেটাই। এই যে এই অ্যাড বাজেট ক্যাম্পেইন। বাজেট আছে না ভাই? ভাই আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যায়? না, রাব্বি ভাইয়ের কথা শুনতে পাচ্ছি, ফরিদুল ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। ও ভাই আমার কথা হচ্ছে আচ্ছা, এই যে এখানে এইটা add- এটা হচ্ছে অ্যাডভান্টেজ বাজেট, হচ্ছে যখন আপনি মনে করবেন যে অ্যাড সেটে বাজেট শিডিউল করে রান করা দরকার, তখন আপনি অ্যাড সেটে গিয়ে বাজেটটা দেবেন। আর যখন এখান থেকে দিবেন, তখন আপনি এখানে এটা অন করে দিলেই বাজেটের ইয়েটা আসবে, এখান থেকে আপনি ডেইলি বা লাইফ টাইম সেট করে বাজেট দিবেন। আচ্ছা ভাই এখানে আমি একজন আমাকে বলছিল আর কি, মানে এখানে যদি আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা দেই, হুম। তাহলে ধরেন আমি লাইভ ডেইলি বাজেট দিলাম $6। আমি আপনাকে $6 ডেইলি বাজেট দিলাম, $6 ডেইলি বাজেট। এই যে অ্যাড সেট আছে না ভাই, এখন হুম। এইখানে কিন্তু মানে আলাদা আলাদা অ্যাড সেট ক্রিয়েট করা যায়। হুম। এখন যদি আমি আপনি এখানে অ্যাড ধরেন সেট তৈরি করতে যান, তাহলে অবশ্যই বাজেট আপনার ক্যাম্পেইনেই দিতে হবে, অ্যাডভান্সেটে দিতে হবে। মানে প্রথম হ্যাঁ প্রথম যে বাজেটটা দিতে হয় হ্যাঁ এখানে হ্যাঁ দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে প্রথমেই দিতে আমি তো হবে, সেটাই দিলে বললাম, প্রথমে তো আমি ওইখানে সেটাই দিলে বললাম। আর ভাই যখনই আপনি অ্যাড সেটে এসে দিবেন, অ্যাড সেটে এসে যখনই দিবেন, তখন অ্যাড কপি করলে প্রতিটা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা বাজেট হবে। আলাদা আলাদা বাজেট দিতে আলাদা হবে। আলাদা বাজেট থাকবে, হ্যাঁ। এখন হ্যাঁ, হচ্ছে এখানে ধরুন দুইটা অ্যাড সেট দিলাম, এখন আমি দুইটা অ্যাড মানে একটা ক্যাম্পেইন আন্ডারে দুইটা অ্যাড সেট চালাইলাম ভাই। এখন হ্যাঁ, ওই অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে যখন আমি বাজেটটা দিব, তখন ফেসবুক যে অ্যাডটা ভালো চলবে, যে অ্যাড সেটটা ভালো পারফর্ম করবে, সেটার মধ্যে নাকি আহ মানে খরচটা বেশি করবে, আর যেটা কম মানে রেজাল্ট ভালো আসবে না সেটার মধ্যে খরচ কমাই দিবে, এরকমটা হয় নাকি? হ্যাঁ, এরকমটাই হয়। মানে মানে আপনার অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে দিলে। আপনার অ্যাড সেট গুলো করলে যে ক্যাম্পেইনটার রেজাল্ট ভালো আসবে, মানে অফ করবে না কোনোটাও, যেটা হ্যাঁ রেজাল্ট হ্যাঁ, বেশি আসবে সেটার মতো গ্রো হতেই থাকবে। আর সেটার পাশাপাশি মধ্যে যেটা টাকাটা দিবে, হ্যাঁ। রেজাল্ট খারাপ, তখন ক্যাম্পেইন বুঝতে পারে যে টার্গেটিং হয়নি, হুম হুম হুম। তখন সেটা ওই অবস্থায় খুব আহ, স্লোলি আগাবে, তখন আপনি ওটা এডিট করে আবার পাবলিশ করতে পারবেন। হ্যাঁ ওইটার মধ্যে তেমন টাকাও খরচ হবে না। আর যদি আমরা অ্যাড সেটের মধ্যে বাজেটটা দেই, তাহলে
রেজাল্ট আসলে আসুক না আসলে নাই, টাকা ঠিকই কেটে নিবে। হ্যাঁ 100% কাটবে, এবং সেটার জন্য আলাদা আলাদা বাজেট হবে। ও, এইটা তাহলে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে বসে একটা এটার জন্য দুইটা অ্যাডসেট বা তিনটা অ্যাডসেট দেওয়া বেটার না ভাই, ভালো রেজাল্টের জন্য? হ্যাঁ বেশি অ্যাডসেট দিলেও আবার কি সমস্যা, কেননা হচ্ছে তখন ক্যাম্পেইনের রেজাল্ট দেখাবে এলোমেলো, যাকে পাবে তাকেই দেখাবে, আপনার টার্গেটিং অনুযায়ী হয়। ভাই অ্যাডসেট এর মধ্যে তো আমরা আলাদা আলাদা টার্গেটিং হচ্ছে, যেমন এটার মধ্যে এই অ্যাডসেটে একটা টার্গেটিং, এইখানে টার্গেটিং। অতিরিক্ত করলে বাজেট না বাড়ালে তখন আবার ওইটা অটোমেটিক হয়, সাসপেন্ডেড হয়ে যায়। মানে একটা বা দুইটা করা যাবে না অ্যাডসেট ভাই? হ্যাঁ 2টা 3টা পর্যন্ত করতে পারবেন। না, এই যে একটা বা দুইটা এর উপরে তো যাবো না, দুইটা বা হাইয়েস্ট গেলে তিনটা তো যাবোই না, দুইটা। মানে এটার দ্বারাতে বুঝতে চাইছিলাম যে এটার রেজাল্টটা ভালো আসে কিনা সেটার জন্য, মানে যেটা ভালো চলবে সেটাই। তাহলে এটা ভাই, এটা নিয়ে একটু দহিয়া ছিল, আমার একজনে বললো তখন আমি ক্লিয়ার না বিষয়টা। রাবি ভাই, রাবি হ্যাঁ ভাই, ভাই। হুম। এইটা তো ফরাদ ভাই খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝানো আছে ক্লাসের ভিতরে, খুব সুন্দর করে বুঝাইছে তো এটা, এই বিষয়টা। আপনি বলার আগেই তো আমি বিষয়টা মানে বুঝতে পারছি, আমি তো বললাম যে এই বিষয়টা, উম, এটা হচ্ছে যে বাজেট ক্যাম্পেইন অপটিমাইজেশন, মানে যেটা বেটার রেজাল্ট করবে সে মানে ডলার বেশি খরচ করবে এবং রেজাল্টটা ভালো আনি দেবে আর কি। ঠিক আছে, পার্শ্ববর্তী থেকে আর কি ডলার নিয়ে নিবে। ফরাদ ভাই এইভাবে তো বুঝাইছে, এখানে ক্লাসটা দেখেন খুব সুন্দর করে বোঝানো আছে। ওকে। কথা আসে না। মানে প্রথমে দিলে যেটা হচ্ছে আর কি, মানে বেশি রেজাল্ট আনতেছে সে বেশি ডলার নিয়ে ভালো রেজাল্ট আনবে, এবং মানে সেটা যারা তো যারা সেটা তো কম আনতেছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি ওই যে অ্যাডভান্টেজে বাজেটটা দিব না ওইটাতে বাজেটটা দিব, এখানে না না একটু না না, প্রথমে ধরো প্রত্যেক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ বাজেট থেকেই দিব, প্রথম যে বাজেটটা ওইটা থেকেই দিব। হ্যাঁ ওইটা একটু একটু তেরা বেড়া লেগে গেছিল আর কি। আচ্ছা এখন কিন্তু ঠিক আছে। কথা ঠিক আছে তো নাকি হ্যাঁ। ভাইজান? জি, জি, বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি বলেন। হ্যাঁ, সাপোর্ট ক্লাস চললে 3টা পর্যন্ত। জি। কি অবস্থা? হ্যাঁ। ওকে। ও, ও, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, কখন আসবেন? আচ্ছা এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
অনেক ভাই, জি ভাইয়া। সাপোর্ট ক্লাসের একটা লিঙ্ক চাইছিলাম, আমার গতকালকে বলছিলাম যে গ্রুপে দিব, ওটা দিয়েছেন কিনা পাচ্ছি না। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই একটা প্রশ্ন করি, ওই যে ফরহাদ ভাই, তারপর ইউটিউবে সার্চ পাচ্ছি না, ওই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার নিয়মটা আর কি, ওরা কি কি লিখে সার্চ দিতে হবে? বিজনেস ডট, মানে ভিডিওটা পাচ্ছেন না? ভিডিও কিভাবে তৈরি করতে হবে? আপনি কত নাম্বার আছে? 12 নম্বর পেজ হবে। টেলিগ্রাম গ্রুপে দেখেন, ভিডিও দেওয়া আছে। ই- আপনাদের ক্লাসের ভিডিও তো ইউটিউবে দেওয়া থাকে না, ওটা তো আপনার শুধু টেলিগ্রামে থাকবে। না না, আমি বলতেছি ওই যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ওইটা আমি খুলবো, তো কিভাবে খুলবো ওইটা? ভিডিওটা তো কোথায় পাওয়া ভিডিও যাবে? আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, 12 নাম্বার ব্যাচে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। এটার ক্লাসটা তো হয় না, এটার ক্লাসটা সামনে হবে। জি, বারো এটা নাম্বার সামনে হবে, ব্যাচের সেটাই তো। কোন ক্লাস চলতেছে? মানে কেবল ফ্রি মার্কেটিং শেষ হয়েছে। ফেসবুক ফ্রি মার্কেটিং ফ্রি কেবল শেষ মার্কেটিং হয়েছে, ক্লাসটা শেষ গিয়া হয়েছে। তো তাহলে এত অ্যাডভান্স আগায়েন না। আচ্ছা আচ্ছা, না আগামীকাল তো ওটা শুরু হবে আর কি, তাহলে ওটা আমাদের দেখা দিবে না? হ্যাঁ। ও ঠিক আছে। আচ্ছা, ক্লাসে আছে তো, বিভিন্ন আপনাদের call দিচ্ছি। ভাই, জি লিঙ্কটা কি ভাইয়া। দিয়ে জি। লিঙ্কটা কি দিয়েছেন? না।
জুমের চ্যাট বক্সে চেক করেন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা আছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।